গতকাল তো আমাদের শিলিগুড়িতে ভোট ছিল, আর এই ভোটের দিন তো সেভাবে বেশি কিছু রান্না করা হয়নি। তাই আজকে সকাল সকাল বাজার থেকে আমার বড় একটা লাউ নিয়ে এসেছে। আর লাউটা দেখা মাত্রই আমি ভাবলাম এই লাউ দিয়ে আজ ফ্রিজে রাখা ট্যাংরা মাছ বানিয়ে নেব। যদিও সবাই টাকি মাছ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে এই লাউয়ের ঝোল করে, তবে ট্যাংরা মাছ দিয়েও খেতে বেশ ভালো লাগে। আপনারা একটু ট্রাই করে দেখবেন। এভাবে লাউটা লম্বা লম্বা করে কেটে নিলাম। এদিকে মিক্সিং জারে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেব। এবার কড়াইতে কেটে রাখা লাউয়ের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আর একটু জল দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। লাউ ভাপাতে ভাপাতে চলো মাছগুলো কেটে নিই। মাথার নিচে নোংরাগুলো কেটে বাদ দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। দেখো সব মাছ কিন্তু কাটা হয়ে গেল। এবার লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে ধুয়ে নেব। মাছ ধোয়ার পর আবারও সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এদিকে 10 মিনিট পরে ঢাকনা খুলে লাউগুলোকে জল থেকে তুলে নেব। এবার পাশের চুলোয় মাছগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হলে তুলে নিয়ে ওই তেলেই আরেকটু তেল গরম করে দিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। দিচ্ছি মশলা, হলুদ, লবণ ও সামান্য জল দিয়ে ভালো মতন কষিয়ে নেব। এবার মশলা কষানো হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেব ভাপানো জল থেকে তুলে রাখা লাউয়ের টুকরোগুলো। এভাবে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আবারও একটু ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে লাউয়ের ঝোলটা একটু পাতলাই করব, কারণ লাউয়ের ঝোল পাতলা খেতেই খুব ভালো লাগে। ঝোল ফুটে এলে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবারে হালকা ফুটে গেলেই রেডি আজকের লাউ দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল।